শুনেন, আমার বলে একটু চোখ কান সবকিছু খোলা রেখে কামটা কইরেন, যাতে বাচ্চারা সুস্থ সবল হয়। ফালতু একটা লোক। হ্যাঁ, আমার চিকিৎসা না ভরাই দাও। চিকিৎসা লাগবে না মানে? চিকিৎসা লাগবে দেখে কিন্তু তুমি আমার কাছে আইসিও। তাছাড়া শোনো, ওই খাইশুটো মাইশুটো দিয়ে ফাইন করে সুন্দর করে দিয়ে থুই তো তাহলে গন্ধ লাগবে না। হ্যাঁ? ও না, মানে সুন্দর করে কিরাসিনী তেল দিয়ে লবণ দিয়ে মাখা লিলি পারে গন্ধটা খুব লাগে। সরি সরি সরি, আমার ভুল হয়ে গেছে। সমস্যাটা জানি কিসে তোমার? গ্যাসে। গ্যাসে? তাহলে আমার ওষুধ দেওয়া লাগবে। দেন তাহলে দেন ওষুধ। এমন ওষুধ দেবো বুঝছো, কোনো ফার্মেসির নাই, কোনো জায়গায় নাই। সেটা কি জানো? সরার পাতা, পুয়ের পাতা, আর হচ্ছে কারামের পাতা সুন্দর করে নিয়ে বাসি পেটে একবারে রাত 2টা থেকে সময়। ডাক্তার সাহেব, এগুলো না ছাগলে খায়। এই ছাগলে খায় মানে? এগুলো মানুষও খায় বুঝছো। এটা হচ্ছে কেন ন্যাচারাল চিকিৎসা, বুঝো নাই? বুঝছি। আচ্ছা যাও, গেলাম। এই ফি দিবি কিনা? হ্যাঁ, ফি দাও। স্যার, স্যারের সুস্থ দিয়ে দাও। এই স্যার, এই টাকাটা লিস। শালা রুগী। হ্যাঁ, এরকম রুগী আলি করে তো আমি একবার দিনের বেদনে একবার শেষা যাবো। ডাক্তার সাহেব, ভিতরে আসতে পারি? আরে আসেন আসেন, কিন্তু কোম্পানির কাম কিন্তু আমি করি না। ও সরি, বসেন বসেন। এই যে আমি শুনছি আপনার অনেক সুনাম, সুনাম দেখে আপনার এখানে আসছি। আসার পরে আপনি উল্টাপাল্টা কি বলেন? কই উল্টা কথা? আপনি কয়টা সিলাপ পরিষ্কার করবেন? হ্যাঁ, আর শোনেন, কিরাসিনীর তেল আর লবণ কিন্তু অবশ্যই রাখবেন, নাহলে এখনকার মল দেবার বন্ধু বেশি। হ্যাঁ, মল মানে? আপনি কি সুইপার নাকি? আপনি হচ্ছেন ডাক্তার, চিকিৎসা দিবেন, আর আমি এসে আপনার কাছে চিকিৎসা নেওয়ার জন্য। ও শিট শিট, আমি কি থুয়ে কি সব বলে ফেলা দিচ্ছি। আসলে কি, আমার বাড়িতে টয়লেট পরিষ্কার করে বেড়ে আসবি, আমার কাছে সুইপার বলছে যে তেল আর লবণ রেডি রাখবেন, সেইটা বলতে এটা বলে ফেলেছি। আচ্ছা ঠিক আছে, আপনি কি চিকিৎসার জন্য আইছেন বলেন তো দেখি। ডাক্তার সাহেব, আমার বাচ্চা হয় না। তা আপনার বাচ্চা হয় না, আপনি এখানে কে? আপনি চলে যান মকবুলের বাড়ি, ওইখানে 20-25টা পাঠা আছে। আর যদি আপনি আইরির ভরণ নিতে চান, ফিজিয়ান টিজিয়ান দিয়ে বুঝছেন, 2-3 জাতের আইরিও আছে, যেমন চাইবেন সেমন ভরণ দিয়ে দিবি, আর বাচ্চা কনফার্ম। কি কোন সব আবল তাবল? আমি কি গরু না ছাগল যে আমি মুকুলের বাড়ি যাবো? আমি মানুষ, আপনার কাছে আইসি চিকিৎসা নেওয়ার জন্য। বুঝলাম না, আমি ডাক্তারের কাছে আইসি না সুইপারের কাছে আইসি? ও শিট, অ্যাসিস্ট্যান্ট, এরা যে কোথায় থাকে, বাইকটা তো লিক হয়ে গেছে খবরই নাই, মল করে যায়। সরি সরি আপা, মানে বাচ্চা বাচ্চা না, আপনি বাচ্চা নেবেন? আচ্ছা ঠিক আছে, আপনি বাচ্চা আমার থেকে নেবেন নাকি ওই যে ব্রিজের তলে ওইখানে নেবেন? একবারে সুন্দর করে পরিষ্কার করে দেবো না। আমি জানি যে ওষুধ দিলে মানুষের বাচ্চা হয়, স্বামীর সাথে যদি ওই ভালোবাসা লেনদেন করে। আপনি তো আমার স্বামী না, আমি আপনার সাথে ভালোবাসা কি লেনদেন করবো? আচ্ছা বুঝছি, 4টে পার্ট আপনি 400 টাকা দিবেন তো? ঠিক আছে, আচ্ছা দিন, সমস্যা নাই, কিন্তু কিরাসিনের তেল 2 লিটার দিন, আর 2 কেজি লবণ দিন, তাহলে গন্ধটা কম লাগবে। চলেন যাই। আপনার মাথা কি খারাপ হয়েছে? কি সব করতেছেন? এটা বুঝি না। কি দিয়ে কি করছে আমি বুঝতেছি না। আপনার কি জিনিস দরকার? বাচ্চা। বাচ্চা দরকার না? আচ্ছা সমস্যা নাই। আচ্ছা, আমার বাচ্চার দরকার, আপনি আমার বাচ্চা দেন। আচ্ছা ঠিক আছে, আপনি সবকিছু খুলে রেডি হন। শুনেন, হ্যাঁ, বাচ্চার যেন সুস্থ সবল হয়, প্রতিবন্ধী যেন না হয়। আরো সুস্থ সবল বাচ্চা হবে, মেথরের বাচ্চা মেথরই হবে, ঠিক আছে? আর ওই যে জলিলের বউ বাচ্চা দিয়েছিলেন, সব ঠিক, বাচ্চার সব ঠিক, খালি 2টা চোখ হয় নাই। আপনার একই অবস্থা হবে। আমি তো কিছুই বুঝতেছি না আপনার কথা। হ্যাঁ, কি কইলেন? সবই ঠিক আছে, দূরে চোখ নাই, তার কারণটা কি? কারণ হচ্ছে যেদিন বাচ্চা দেই তার আগের দিন রাতে 3-4 বারই পায়খানা পরিষ্কার করছিলাম, ঠিক আছে? ঘুম হয় নাই, এর লেগে ঘুমায় ঘুমায় কাজ করছি তো, এর লেগে সব হয়েছে, খালি চোখ হয় নাই। শুনেন, আমার বলে একটু চোখ কান সবকিছু খোলা রেখে কামটা কইরেন, যাতে বাচ্চারা সুস্থ সবল হয়। হায় হায়, এত গভীর! জীবনে তো অনেকটা টয়লেট বাথরুম সাফ করছি, হ্যাঁ, এত গভীর তো দেখিনি। এ তো সিলাপ মিলাপ কিছুই খুঁজে পাওয়া যাচ্ছে না। আমার বাল্টিটা থাকলে তো 2 বাল্টি নামা দিলেই দেখা যেত। আপনি ছোটখাটো টয়লেট পরিষ্কার করছেন, বড় টয়লেট তো কখনো পরিষ্কার করেন নাই। আমার জামাই কয় আমার নাকি বলে তোয়ালাই খুঁজে পায় না, আমার ওটা অনেক গভীরতা। আপনি কই থেকে খুঁজে পাইবেন? বুঝছি, আপনার জামাই এই জন্যই তলা খুঁজতে পারে নাই দেখে বাচ্চা দিতে পারে নাই, তাই নিয়ে সমস্যা নাই, বাচ্চা দিয়ে দিচ্ছি। সুইপা ডাক্তার সাহেব, আপনি কি করতেছেন? কিছুই তো বুঝতেছি না। মনে হইতেছে সুরসুরি দিতেছেন। আপনি যে চিকিৎসা দিলেন, এই চিকিৎসা কি বাচ্চা হইব?
হবি মানে 100-100 হবি, 100-100 হবি। আর যদিও মিস্টেক হওয়া যায় বুঝছেন, এই যে আমার বাড়ির পাশে বিশাল একটা ষাঁড় গরু বাঁধা আছে, ওই দিক দিয়ে আপনি কাজ করাবো, তাহলে কনফার্ম হবি, গ্যারান্টি। বুঝলাম না আপনি কিসের ডাক্তার, গরু না সুইপা না ডাক্তার, আমি কিছুই বুঝি না। ধরুন বাপরে, টাঙ্কি পায়খানার সিলাপের থেকে বড় বড়। হাতে কি একটা হুলপুরির মতো নিতে। খালি ফুলপুরের মতন দেখলে তো আর আমার মাথায় ঠিক থাকে না। তাই তারপরে কি শুরু করে দাও? আজকে আরে তো আমি রাখমই না, কি মনে করছিস? এই যে তুই কি শুরু করছিস, তোর এই অবস্থাটা দেখ দেখ, এই আরে পিছন সাইড আরো বেশি মাখছে, এগুলো কথা। কারে দেহ স্বপ্নে? আরে স্বপ্নে গেলে, ঘুমাইতে গেলে খালি স্বপ্নের মধ্যে এবারে সানি লিও না, এবারে মিয়া খলিফা। এই হেরা স্বপ্নে এলিকার কাপড় চোপড় কি আর ঠিক থাকে? এই মিয়া খলিফারা তুই স্বপ্নে দেখস? এই জন্যই তো কই যে তোর একবারে প্যান্টের একবারে ভিজে গেছে, দেখো সাদা সাদা কি অবস্থা হয়ে গেছে গা। এখন কি করবো তোরে কইছি না, বড় ডাক্তারের কাছে নিয়ে যা, সুন্দর করে চিকিৎসা করবো। যদি ভালো আস তাহলে মনে তো ঘরে তুলমু, আর যদি ভালো না আস একটা রাস্তায় ছেড়ে দিতি আপন। চল চল, কি নেকামি করস? না না চল চলো, কি শুরু করছি। সিঙ্গা লাগায় জাগায় বেজে গায়, সিঙ্গা লাগায় দাঁতের পোকা ছাড়াই, সিঙ্গা লাগায় স্বপ্ন দোষ ছাড়াই। এই বাইদানি খালা না আমি দাঁড়াও, আমি লাগাবো। এই দাঁড়া দাঁড়া বলছি, অ্যাকশন। এই দাঁড়া দাঁড়া, আমি লাগাবো। এই মামি না খালা না চাচি তা তো জানি না, দাঁড়াও আমি লাগাবো। এই দুষ্ট দাঁড়াইতে বলছি না, এই দাঁড়া। সিঙ্গা লাগায় এই। লাগাইবেন নি মাতুন। এই মাসি, এই বাইদা মাসি, তখন থেকে তোমাকে পিছন থেকে আমি ডাকছি, তোমার কি ভাল লাগে না? তুমি আমার কথা কি একটু বোঝো না? হ্যাঁ, তুমি যে লাগা করতেছো, একটা লোকের তো লাগাইতে পারলা না, আর আমি লাগাইতে আসে তো তোমার আমার কথা শুনতেছই না। আরে বাপা আমি তো শুনি নাই, গান কোথায় লাগাবো বলো, লাগাই দিচ্ছি। এটা তো আমি চাচ্ছি। শোনো, তুমি তো জানো আমার এটাও নেই, আমার ওটাও নেই, মানে আমার লাঙ্গলও নেই, আমার ওই নদীও নেই, বুঝছো? এই জন্য চাচ্ছি হয় তোমার ওই জায়গাটা আমার ওই জায়গায় ছেদ করে দাও, আই পরিষ্কার ভাল লাগে না। আর নইলে তোমার ভাতার একটা আছে না, ওটা আমার জায়গা মতো লাগিয়ে দাও। এটা নিয়ে আর ভাল লাগে না, বুঝছো? যেখানে যাই খালি কোন রকম এটা করি। আমার চোখের সম্বন্ধে কত ইয়াং ইয়াং বলা যায়, না পারি তাদের সাথে আদর করতে, নাকি চুপ কর। আবার আমার চোখের সামনে কত মেয়েরা যায়, না পারি তাদের সাথে রঙ্গ ঢঙ্গ করতে, ভাল লাগে না। একটাও নেই এখন, কতর কথা। আরে বু হুনো, বুও কমু না বাই কম আমি নিজেও জানি না। তো যা মন চায় তাই কর। বু হুনো, এই যে তোমার যে লাগানোর কথাটা বললা, আমি তো ওইটা লাগাই না, আমি লাগাই সিঙ্গা। সিঙ্গা যে জায়গায় ব্যাত ব্যথা, দাঁতে পোকা খসাই, তারপরে স্বপ্ন দোষ হলে ওষুধ দেই। কখন কি হয়েছে ক তোরটা? এই মাসি, এই হ্যাঁ তো নাই, তাহলে আমি যাই গে। যাইবা? হ্যাঁ তোমার কাছে না কত কিছু আছে, আমার একটু দেও না, আমার একটু দিয়া। হয় তুমি ওই লাঙ্গল দাও, আর নইলে ওই সাগর বানাই দাও তো। শোনো বু, তোমার ওই নাঙ্গলও লাগান যাবো না, সাগরও লাগান যাবো না, তুমি এমনই থাকবা, কিছুই করার নাই আমার। আমার আবার আরো হাতে বাটে যাওয়া লাগবো, বুঝো না কেমন সময় শর্ট। আমি যাই, হ্যাঁ? আচ্ছা যাও, কি আর করার। কি একখান কপাল নিয়ে জন্ম নিলাম, ভাল লাগে না। দেখি কোনো জায়গায় কোনো ছাড়া টারা আছে নাকি, তাদের দিয়ে যদি পারি। এই, তাড়াতাড়ি করে তোরে সিঙ্গা নিয়ে যাই। লাগাই ব্যাগ জাগাই, সিঙ্গা লাগাই। মাজুনি কি হয়েছে? আরে আপা এই কথা কইেন না, এই যে কি মনে করেন যে স্বপ্নের দোষ, খালি মানে স্বপ্ন দেখতে দেখতে দেখেন না এগুলো কি ভিজে আমি ঝালেছে যেগুলো দেখছি। স্বপ্ন দোষ? সাদা দোষ। এখন এই যে এমবিবিএস ডাক্তারের কাছে নিয়ে যান। মাজুনি একখানা কথা কই, কোন? আমরা বাইদা মানুষ, জায়গায় জায়গায় সিঙ্গা লাগাই, স্বপ্ন দোষেরও ওষুধ দিই মাজুনি। স্বপ্নের দোষের ওষুধ দেন? হ্যাঁ মাজুনি, কাম হয়ে যাবে, চিন্তার কারণ নাই। আপনার আমি অনুরোধ করে কইতেছি, যদি এই কাজটা আপনি ভালো করে দিতে পারেন তাহলে মনে করেন যে আরে আজকে আমি ঘরে তুলমু, আর যদি না পারেন তাহলে মনে করেন যে আরে আমি ঘর বাইরে মাজুনি এই যে তোমার আমি কথা দিলাম, আমি এখনই স্বপ্ন দোষ ভালো করি, এখন তোমার কিতা লাগে? আমার দেওর একমাত্র দেওর, আরে বিষ না, মনে করেন যে ওই সাদা পানি দেখার মাইকে হেলা দেয় প্রত্যেক দিনই, আমার মনে করেন চাদর ধুতে হয়। মাজুনি আর দেখছেন যে এই যে আজকে ডাক্তারের কাছে এভাবে নিয়ে যেতে বুঝছি মাজুনি টেনশন করো না, তুমি এখানে খাও, আমি ওর একটু আড়ালে নিয়ে জিজ্ঞাসা করি স্বপ্ন দোষটা কোন সময় হয়, কি কারণ হয়, কি হয়, এটা আমার ওর আড়ালে জিজ্ঞাসা করতো। মাজুনি তুমি তো ভাবি মানুষ, শরম পাবে, বলতে পারবে না। মাজুনি থাকো, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে, আমি কিন্তু এখানেই দাঁড়াইলাম। যাও, যা কিছু আছে সবকিছু ভেঙে চুরে কইবা, কোনো লজ্জা রাখবা না। যাক, আমার দেওয়াটা যদি ভালোই হয়ে যায় তাহলে ঘরে উড়াবো, না হলে তো উড়াইতাম না, আমার তো মনে জানাই আছে। অ্যাকশন।
এখন তুমি আমার সব কথা খুইল্লা কও, স্বপ্নে তুমি কি দেখো? এই যে তোমার স্বপ্ন দোষা, এই রোগ তো কঠিন রোগ, এই রোগ সহজে ভালো হয় না। সমস্যাটা কি বলো, আমি সব ক্লিয়ার করে দেবো। আরে আমি আসলে বুঝছেন, রাইতে খালি ঘুমাইতে গেলেই খালি আমার স্বপ্ন দেখ মিয়া খলিফা পরে। মিয়া খলিফা এই আবার কেডা? এ মেয়া কোন মানুষ, দেখতে কেমন? আর তুমি যে স্বপ্নের মধ্যে যে করো, কেমনে করো আমার একটু ভালো করে বুঝাইয়া খুইলা কও দিই। আপনি খুলে কইতা হ্যাঁ, শুনেন কই, মিয়া খলিফা পুরাই আপনার মতনই, মানে আমার মতোই দেখতে হ্যাঁ। শুনতে। ও আচ্ছা, কিন্তু হের তো মনে করেন এই যে এরি থাকে না, এরই থাকে না। গাঠি মাটি এরি থন হ্যাঁ থুসি। এই শাড়ি মারি আছে না, হ্যাঁ, এরি তো আবার খাই পরে না। কি পরে? ছোট ছোট জামা। ও বুঝছেন? মা, শুরু শুরু জানা ও, এই মুহূর্তে সব খুলি লাইতেছো। এমনই তো থাকি মিয়া খলিফা, আপনি না ও, কইলেন আপনার খুলে হ্যাঁ, হ্যাঁ। দিতে। তারপরে তুমি যে এই কাপড় থায় না, হ্যাঁ। আচ্ছা ফালাই দিলাম, দিলাম। ঠিক আছে। তারপরে স্বপ্নের মধ্যে যাইয়া মিয়া খলিফার লগে কি করো? পরে এই যে মনে করেন এমনি আস্তে আস্তে একটু এর কাছে আহি, পরে হের একটু আদর করি। হাতে কি একটা হুলপুরির মতনই দেখতে। খালি ফুলপুরের মতন দেখলে তো আর আমার মাথায় ঠিক থাকে না। তাই তারপরে কি শুরু করে দাও? এ তো কঠিন রোগ। হ্যাঁ, এই রোগ তো বিশাল কঠিন রোগ। হ্যাঁ, এমনি এমনি কি আপনি কইছে ভাবি, মনে করেন আমি যন্ত্রণায় আর এখন বাঁচতাছি না, ঘুমাইতে গেলেই শেষ কাম সারা। কাম সারা না? ও, বুঝছি, এই রোগ আমার সারানো সম্ভব না। চলো তোমার বাড়ির কাছে যাই, কইতেছি কি চলো। কি আপনি সারাই করবেন না? চলো। এতক্ষণ লাগে চিকিৎসা দিতে, কোন সময় মা গেছে? জননী, এই যে তোমার দেওয়ার ধরো। হ্যাঁ, চিকিৎসা করছেন? আমি জানি এই চিকিৎসা আপনার দ্বারাই হবে। তোমার তো ভালো হয়ে গেছে, এখন তোমাকে ঘরে নিয়ে যাবো। মা কি হলো? জননী শোনো, কি হলো? তোমার দেওরের হাতে কি মোবাইল আছে? হ্যাঁ, মোবাইল তো থাকবে, ডিজিটাল মা জননী, পোলাপান। 2000 সালে যে জন্ম হয়েছে যারা পুত্র সন্তান, তাদের এই স্বপ্নই হবে। এই যে ওষুধ, ওষুধ আমার কাছেও নাই, ডাক্তারের কাছেও নাই। মা জননী মোবাইল খানা সবসময় দেখে, তো এই জন্য উনি মিয়া খলিফা, তারপরে যারা কি কয় না কয়, হেয়া তো মুই বুঝি না, আমি তো মূর্খ মানে বুঝই। হেয়া দিয়া হেয়ার একটাই রোগের ওষুধ, হাতের বিয়া করার লোক। বিয়া করার লাগবো। হয় এই কথাটা যদি আমারে বাসায় কইতি, তাহলে কি আর আমি মনে করে যে যে এই ডাক্তারের কাছে নিয়ে যাই, আর এই যে বাইদনির কাছে নিয়ে যাই। আমি কমু কেন তুমি করে? হ্যাঁ, তোমরা আমার দিকে একটু খেয়াল রাখছিলা? তোমরা তো সারাদিন খাও খালি তুমি মা বলেনি রাগারাগি করো না, দেওর বাড়িতে নিয়ে যা, বিয়া করাই দাও। আচ্ছা ঠিক আছে, গেলাম আমি। আপনি যান গা। এর লেগেই তো কই যে কোল বালিশ এত ফুটা কে? হ্যাঁ, আগে যদি জানতাম যে কোল বালিশ ফুটা তুই করস। চল, আজকে তোরে বিয়া করবো, চল।